জাবেদ রাসিন, আমি আপনার কাছে আসি যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, যে সরকারের ভেতরে আরেকটা সরকার আছে, যেমনটা শাহাদাত হোসেন সেলিম বললেন যে ছায়া সরকারের কথা, আপনিও কি সেরকম দেখেন কিনা? না, দেখুন, এটা নিয়ে ভাই একটি কথা বলেন, ঐকমত্য কমিশন প্রলম্বিত হচ্ছে। আমরা যদি সংস্কারের ব্যাপারগুলো দেখি, খেয়াল করি, ঐকমত্য কমিশন যে মৌলিক সংস্কারের ব্যাপারে যে কথাগুলো বলছে, যে কয়েকটি বিষয় আমরা চিহ্নিত করছি, কিংবা আমাদের সাথে সাথে অন্যান্য বেশিরভাগ দল সেই বৈঠকে উপস্থিত তারাও চিহ্নিত করছে যে এই সংস্কারগুলো আসলে আমাদের একটা পুরাতন যে কাঠামোটা আছে, যেখানে ফেসিবাদী সিস্টেমটা দাঁড়িয়ে থাকে, সেটাকে ভাঙতে হবে। সেটার জন্য জরুরি যে সংস্কারগুলো দরকার, সেখানে কিন্তু বিএনপির তরফ থেকে এবং বিএনপির সাথে সমমনা কয়েকটি দলের সাথে তাদের যে বিরোধিতার কারণেই কিন্তু প্রলম্বিত হচ্ছে। আমি যদি একটু ছোট্ট উদাহরণ দেই, প্রথমে এনসিসির একটা ধারণা নিয়ে আসা হলো। এনসিসি হচ্ছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, যে প্রতিষ্ঠানগুলো আমাদের এক্সিকিউটিভকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে, সেই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ যাতে একটি নিরপেক্ষ বডি করতে পারে, সেই ব্যাপারে একটা ধারণা নিয়ে আসা হলো। বিএনপির পক্ষ থেকে একদম স্রেফ মানা করে দেওয়া হলো, না, এই ধরনের কোনো বডি আমরা মানব না, এটা সুপ্রা বডি হবে, এটা সেটা। তারা অনেক যুক্তি দেখালেন এবং স্রেফ বলে দিলেন মানব না। বিএনপিকে মানানোর জন্য সেই এনসিসি থেকে পরবর্তীতে নিয়ে আসা হলো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি নাম দিয়ে, যে আচ্ছা সুপ্রা বডি হয়ে গেলে আমরা একটা কমিটি করতে পারি কিনা। বিএনপি সেখানেও আপত্তি। ঐকমত্য কমিশনের পর আজকের এই আলোচনায় 5টা যে আমাদের যে কমিশন আছে, সেখানে অনেকগুলো কমিশন ছিল, কেটে ছেটে 5টা কমিশন নিয়ে আসলো আলোচনার টেবিলে। বিএনপি বলে দিল একটাতে কথা বলবো, বাকিগুলোতে কোনো কথাই বলবো না। তো প্রলম্বিত তো করছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির জন্য ঐকমত্য কমিশন বারবার তার সাজেশন থেকে তার প্রস্তাব বারবার রিভাইজ করা হচ্ছে, এবং সেখানে আমরাও গিয়ে দেখি আজকে যে আলোচনা হওয়ার কথা সেখান থেকে নতুন একটা প্রস্তাব চলে আসছে। এটা নিয়ে আমাদেরও আলোচনা করতে সমস্যা হচ্ছে, এবং একটি দল সংস্কার চায় না। সেক্ষেত্রে আমিও মনে করি, আমার প্রশ্ন ঠিক আছে, বুঝেছি। আমার যে প্রশ্নটি ছিল যে ছায়া সরকার নিয়ে যে কথাটা হচ্ছে, সেই অভিযোগটা কেন আসছে, এবং এটা তো আসলে একটা গুরুতর অভিযোগ। না, ছায়া সরকারের বিষয়ে ওনারা যেটা বারবার টেনে নিয়ে আসতে চাচ্ছেন এনসিপিকে, যে কিংস পার্টি তারা কি সরকারের ভিতর থেকে সরকার চালাচ্ছে কিনা, সেটার সাথে আমি একেবারে একমত না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি যদি ঠিক আমার একেবারে উপজেলার কথা বলি, ময়মনসিংহ ফুলবাড়িয়া, সেখানে ভিজিএফ কার্ড, সেখানে যে সকল ভাতা দেওয়া হচ্ছে, ঈদে গেলে ঈদের যে কার্ডগুলো দেওয়া হচ্ছে, সবগুলো কিন্তু ইউনো অফিস থেকে আমাদের যে এখন বিএনপির যারা আছেন নেতৃবৃন্দ, তাদের মাধ্যমে দেওয়া হচ্ছে। এটা তো তাদের মাধ্যমে দেওয়ার কথা না, তাদের মাধ্যমে দেওয়া হচ্ছে। ওসি তাদের কথা শুনছে। কিংস পার্টি হলে তো এটা হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা তো মাঠের চিত্র দেখছি পুরো উল্টো। আচ্ছা, কিন্তু আবার আমরা দেখছি যে আপনাদের নেতাদের বিরুদ্ধে পোস্ট দিয়ে চাকরি চলে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। সেটা হয়তো একটা দুটো হতে পারে, সেটা কিন্তু পুরো সারা বাংলাদেশের চিত্রটা কিন্তু অন্যরকম, মাঠের চিত্রটা ট্রান্সফার হচ্ছে সেরকমটা আমরা শুনি। না না না, এটা আরেকটি প্রসঙ্গ, সেটা হচ্ছে আমরা সহিংসতা নিয়ে কথা বলছি। তো এই যেমন এই আলোচনার ভিতরে উঠে এসছে যে সহিংসতার দায় সরকারের উপর বর্তাবে কিনা, আপনি যদি এখানে বলেন। যেমন ধরেন সচিবালয়ে যে বিক্ষোভটা হলো, সেখানে এক্সাম পোস্টপন করার একটা দাবি ছিল। এটা কি আপনার মনে হয় না যৌক্তিক দাবি ছিল? সেই দাবিটা মেনে নিলে কি এই ঘটনাটা আসলে ঘটতো কিনা? অবশ্যই এখানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটা আমরাও বলছি, এটা অবশ্যই সরকারের উপর দায় বর্তায়। কারণ সরকার এই 1 বছরের মতন সময়ে উনি কিন্তু ওনার প্রশাসনের ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেনি। বিশেষ করে পুলিশ প্রশাসনের কথা যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা, যেই শিক্ষা উপদেষ্টার কাছ থেকে কিংবা শিক্ষা সচিবের কাছ থেকে আমরা যে কাণ্ড জ্ঞানহীন যে ইয়াটা দেখলাম আমরা, সেটা হচ্ছে রাতের 3টা বাজে ওনাকে ঘোষণা দিতে হলো পরীক্ষা স্থগিত। এটা তো খুবই কমন সেন্সের একটা ব্যাপার। একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সারা জাতি যেখানে স্তব্ধ হয়ে গেছে, সেখানে উনি বলছেন যে পরীক্ষা পেছানোর কি হলো। তো এটা আসলে আমি মনে করি যে কিছু ব্যক্তিবর্গেরও দায় আছে এখানে। শুধু যে আমি পুরো সরকারকে দোষ দেব তা না, কিছু ব্যক্তিবর্গের কারণেও আসলে অনেক সময় সেই দায় সরকারের উপর গিয়ে বর্তায়। তো আমি সেক্ষেত্রে বলবো যে যারা, যেমন এই এক্সাম নিয়ে যদি জিজ্ঞেস করি, তাহলে কোন ব্যক্তিবর্গের দায়? অবশ্যই এখানে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের আমি দায় দেখছি। তারা জিনিসটাকে খুব হয়তো লাইটলি নিয়েছিল, কিন্তু এটা তো এত লাইটলি নেয়ার মতো বিষয় না। কারণ পুরো জিনিসটার সাথে উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, শিক্ষা সচিব তো না। না, শিক্ষা সচিবেরও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার এখানে জায়গা আছে। শিক্ষা সচিবের জায়গা আছে, কিন্তু শিক্ষা সচিবের কথা শুনতে শিক্ষা উপদেষ্টা বাধ্য না। হ্যাঁ, সেজন্যই তো আমরা কিন্তু দুজনের কথাই বলছি। আমি কিন্তু শুধু সচিবের কথা বলিনি। আমি বলছি যে কিছু কিছু লোক কিছু কিছু সময় এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ করেন, যেটি আসলে আমরা দেখতে চাই না। ধন্যবাদ আপনাকে।